নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের 3.4 অনুশীলনীর উৎপাদকে বিশ্লেষণগুলো করাবো। সেখানে তোমাদের গতদিন আমি 7 এবং 8 দুইটি অঙ্ক, 8 নাম্বার এবং এই দুইটি অঙ্ক করে দিয়েছিলাম। আজকে আমি 9 নাম্বার থেকে বাকি অঙ্কগুলো করে দিই। দেখো, 9 নাম্বারে যে অঙ্কটা আছে আমি দ্রুত তোমাদেরকে সমাধান করে দিই। নয় কি দেওয়া আছে আমাদের? a কিউব মাইনাস 7a² b প্লাস 7ab² মাইনাস b কিউব। এই যে আমাদের রাশিটা দেওয়া আছে, আরেকবার দেখি, a কিউব মাইনাস 7a² b প্লাস 7ab² মাইনাস b কিউব। এখন এই অঙ্কটাকে আমরা সমাধান করতে হলে দেখো, এটা হলো আমাদের চলক, আর 7টা যেমন চলকের সাথে যেটা থাকে অর্থাৎ সহগ, বিও কিন্তু এখানে সেই সহগ, অর্থাৎ চলক আমাদের এখানে দুইটি না, এখানে চলক হলো একটি। কারণ এখানে আমাদের যে অপেক্ষকের অঙ্কগুলো, সেই অপেক্ষকটা এখানে কার অপেক্ষক এটাকে আমাকে চিন্তা করতে হবে। দুইজনের অপেক্ষক না, একজনের অপেক্ষক। কার? এর না বি এর? এখানে আমাদের এটা আছে ফার্স্টে, অতএব এর অপেক্ষক। যেমন আমরা আগে যে অঙ্কগুলো দেখছিলাম, এক্স কিউব প্লাস 3x মনে করো প্লাস 5 বা যে কোনো একটা সংখ্যা, অর্থাৎ প্রথমে যেটা থাকে এটি হলো আমাদের চলক, এবং এইটাকে সাথে আমাদের অন্য বাকিগুলো, এই চলকের সাথে অন্যগুলো সব সহগ। ঠিক একইভাবে আমাদের এ কিউবাস মানে এটা হলো চলক, আর 7b এগুলি সবই আমাদের সহগ। তাহলে সেই অনুযায়ী আমরা এটাকে কীভাবে লিখব? কার অপেক্ষক? মনে করি ফাংশন অফ এ সমান সমান a কিউব মাইনাস 7a² b প্লাস 7ab² মাইনাস b কিউব। তাহলে এই অপেক্ষকটা কার? এর অপেক্ষক। তাহলে এখানে a সমান সমান কত বসালে আমাদের এই প্রদত্ত রাশিটার মান 0 হবে? এখন এর মান আমরা যা মন চায় কোনো কনস্ট্যান্ট ভ্যালু, যে কোনো সংখ্যা বসাই না কেন, 0 কিন্তু আর আসবে না। কারণ এখানে আমাদের b কিউব রয়েছে, b² রয়েছে, b রয়েছে, আমাদের সবগুলোতে 0 হতে হবে। তার মানে এই এর মান আমাদের b ধরতে হবে। b ধরলেই আমাদের এটা 0 আসবে। এখন সেই b বলতে b প্লাস b ধরবো, না মাইনাস b ধরবো, না b² ধরবো, না b কিউব ধরবো, না মাইনাস b² ধরবো, কোনটা ধরলে 0 হয় আমরা b ধরে এটাকে চিন্তাভাবনা করব। আমাদের কোনো সংখ্যা ধরে চিন্তাভাবনা করলে আর হবে না। তাহলে এখন দেখো, আমাদের একটা দুইটা, এখানে 1 আছে মাইনাসের, 7 আছে মাইনাসের, এখানেও 1 আছে প্লাসের, 7 আছে প্লাসের, 1 আছে প্লাসের, 7 আর 1 8 আছে প্লাসের, 7 আর 1 8 আছে মাইনাসের। অতএব আমাদের এখানে পজিটিভ ধরলেই হয়ে যাবে। অর্থাৎ a সমান সমান b ধরি, a সমান সমান b হলে ফাংশন অফ a এর পরিবর্তে কী লিখব? b সমান সমান কত হয় সেটা দেখি। a এর পরিবর্তে আমরা কত লিখব? b, তার মানে b কিউব। এখানে আমরা b কিউবে ব্র্যাকেট না দিলেই হয়, সমস্যা নাই, একটাই শুধু দিয়ে দিলাম b কিউব। বলছে সুন্দর করে লিখি, b কিউব মাইনাস 7 ইন্টু এর পরিবর্তে কী লিখব? b² ইন্টু আরেকটা b তো আছেই, প্লাস 7 এর পরিবর্তে লিখব b ইন্টু b² তো আছেই, মাইনাস b কিউব। তাহলে এখানে আমাদের থাকতেছে কত? এই b কিউব, দেখো b কিউব মাইনাস 7 b² আর একটা b মিলিয়ে কত হয়? b কিউব, প্লাস 7b আর b² মিলিয়ে কত হয়? b কিউব মাইনাস b কিউব। এখন দেখো, প্লাসের b কিউব কয়টা আছে? প্লাসের আছে একটা, আর হলো 7টা, মোট হলো 8টা। তাহলে 8b কিউব। আর মাইনাসের আছে কয়টা? 7টা আর 1 8টা, তার মানে 8b কিউব। তাহলে 8b কিউব থেকে 8b কিউব বাদ দিলে 0 হয়ে যায়। তাহলে আমরা এটা দেখতে পেলাম, এর পরিবর্তে যদি b বসাই তাহলে প্রদত্ত রাশিটার মান 0 চলে আসে। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং এই a সমান সমান b আছে, বিটাকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে কী হবে? a মাইনাস b কমা দিয়ে ফাংশন অফ a এর একটি সাধারণ উৎপাদক। ঠিক আছে? তাহলে এখন আমরা সুতরাং এই যে রাশিটা দেওয়া আছে এই রাশিকে আমরা এখন সমাধান করব। অর্থাৎ এই রাশির মানটা কী দেওয়া আছে আমাদের? a কিউব মাইনাস 7a² b প্লাস 7ab² মাইনাস b কিউব।
সমান সমান আমরা এক লাইন বাদ দিয়ে লিখবো, এক লাইনের মধ্যে এখানে আমাদের কী লিখবো, এ মাইনাস বি। এই এ মাইনাস বি এর সাথে কত গুণ করলে আমাদের এ কিউব হবে, এর সাথে অবশ্যই একটা এ স্কোয়ার গুণ করলে এ কিউব হবে, তাহলে আমরা লিখলাম এ কিউব। আর এ স্কোয়ার দ্বারা বিকে গুণ করলে মাইনাস এ স্কোয়ার বি, মাইনাস এ স্কোয়ার বি। কিন্তু এখানে আমাদের মাইনাস 7 স্কোয়ার বি আছে, মানে 7টা স্কোয়ার বি আছে, কিন্তু এখানে আমি পাইলাম একটা, তাহলে আরও মাইনাসের 6টা যদি আমরা এ স্কোয়ার বি আনি তাহলে আমাদের এটার সাথে ওইটা সমতা চলে আসলো। এবার আমরা কি করব, এ মাইনাস বি আবার লিখলাম, লিখে এই এর সাথে কত গুণ করলে মাইনাস 6 স্কোয়ার বি হবে। তাহলে মাইনাস তো আছে, তাহলে আমরা একটা মাইনাস দিবই, কারণ মাইনাস লাগবেই। 6 এখানে নাই, তাহলে একটা 6ও দিব। এ এখানে একটা আছে, কিন্তু এখানে 2টা আছে, তাহলে আমাদের আরও একটা এ দিতে হবে, সাথে একটা বিও দিতে হবে। তাহলে 6 এ বি দ্বারা যদি একে গুণ করি, তাহলে 6-এর জায়গায় 6 রইল, এ আর এ গুণ করলে এ স্কোয়ার, বি তো বি। আমাদের -6 এ বি দ্বারা একে গুণ করলে -6 স্কোয়ার বি হয়ে যায়। এবারে এই মাইনাসে কি হয়, প্লাস 6 এ বি আর হলো বি, তাহলে গুণ করলে কি হয়, 6 এ বি আর বি মিলিয়ে বি স্কোয়ার, তাহলে 6 এ বি স্কোয়ার। ঠিক আছে, এবার আবার আমরা নিব এ মাইনাস বি। এই এ মাইনাস বি এর সাথে কত নিলে এখানে 6, এখানে তো আমাদের আছে কি 6 এ বি স্কোয়ার, কিন্তু এখানে তো আমাদের আছে কত 7 এ বি স্কোয়ার, তাহলে আরও একটা এ বি স্কোয়ার যোগ করব, যোগ করলে আমাদের 6টা আর একটা 7টা হয়ে গেল। এখন এই এ বি স্কোয়ারের সাথে এটা সমতা আনবো, তাহলে কত দ্বারা গুণ করলে, এর সাথে কত গুণ করলে এ বি স্কোয়ার হবে, তাহলে প্লাস অনলি বি স্কোয়ার যদি গুণ করি, তাহলে বি স্কোয়ার দ্বারা এ কে গুণ করলে তাহলে এ বি স্কোয়ার, এটা মিলে গেল। আবার বি স্কোয়ার দ্বারা বি কে গুণ করলে প্লাসে মাইনাস বি স্কোয়ার, আর বি গুণ করলে কত হয়, বি কিউ, তাই না? তারপর আমাদের ওই উপরের লাইনের সাথেও মিলে গেল, উপরের এই মাইনাস বি এর সাথেও এটা বি কিউবের সাথেও মিলে গেল, তাহলে এখানেই শেষ। এখন আমরা কী করবো, এই এ মাইনাস বি এ মাইনাস বি এ মাইনাস বি 3 জায়গাতেই আছে, তাহলে আমরা এ মাইনাস বিটা কমন নিলাম। কমন নেওয়ার ফলে এখানে রইল কত, একটা এ স্কোয়ার মাইনাস, এখানে রইল 6 এ বি, আর এখানে রইল প্লাস বি স্কোয়ার। এটাকে আর কিছুই করা যায় না, এখানেই সমাধান শেষ। অর্থাৎ এখানে আমরা মিডিল টার্মেও কোনো কিছু করতে পারি না, আর কোনো সূত্র পড়ে না। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে যদি -2ab থাকতো তাহলে একটা সূত্রও পড়তো, এখানে 2ab না আছে 6ab, অতএব এটাকে আর কোনো কিছুই করা যাবে না। এটি আমাদের একটা মৌলিক রাশি, এটাও একটা মৌলিক রাশি, তাহলে আমাদের সুতরাং নির্ণয় উৎপাদক উৎপাদকের বিশ্লেষণ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস 6 এ বি প্লাস বি স্কোয়ার, এটি অ্যান্সার। শেষ। তাহলে আমাদের কিন্তু 9 নম্বর অঙ্কটা খুব সহজই হয়ে গেল, একেবারেই সহজ অঙ্ক। তোমরা এটাকে তুলে নাও অথবা স্ক্রিনশট দিয়ে রাখো, পরে তুলে নিও। আমি এটা মুছে দেবো এখন, ঠিক আছে, মুছে দিলাম। আমি পরবর্তীতে বলছি তো এই চ্যাপ্টারের অঙ্ক যেগুলো একটু বড় দেখবো সেটা আমি একটা করে দেবো, যেগুলো একটু ছোটো আছে আমি 2টাই করে দেবো। এটা একটু ছোটো অঙ্ক, এটার সাথে আমি আরেকটা অঙ্ক করে দিই, 9 নম্বরটা করে দিয়েছি, আজকে 10 নম্বরটাও করে দিই, ঠিক আছে। তাহলে আমি মুছে দিলাম এটা। দেখো 10 নম্বর অঙ্ক, 10-এ আমাদের দেওয়া আছে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24, এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24, তাই না? তাহলে এখানে আমরা ওই আগের মতোই মনে করি, ফাংশন অফ এক্স সমান সমান এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24, এই তো। তাহলে এখানে এক্স সমান সমান কত হলে এটার মান 0 হবে। এখন দেখো এক্সের মান যদি 1 ধরি তাহলে এখানে 1কে কিউব করলে 1ই হয়, এখানে 1, তাহলে আমাদের মাইনাসের আসতেছে 24 আর একে 25, আর প্লাসের আসতেছে মাত্র 2, 1, তাহলে প্লাসের আসতেছে আমাদের যদি 1 ধরি তাহলে প্লাসের আসতেছে 1 আর মাইনাসের আসতেছে 25, হলো না, ঠিক আছে।
তাহলে আমাদের 0 হলো না। আবার যদি এটাকে 2 ধরি তাহলে 2 ধরলে তাহলে কত হয়, 2কে স্কোয়ার করলে 2 দুগুণে 4, তাহলে হইতেছে আমাদের অন্য জায়গায় আমাকে চিন্তা করতে হবে, এটা তোমরাও এভাবে চিন্তা করে করেই লিখবা, ঠিক আছে। এখানে এক্সের মান যদি আমরা 2 ধরি তাহলে 2 কিউব মাইনাস 2 মাইনাস 24, তাহলে 2 দুগুণে 4 দুগুণে 8, আর এখানে মাইনাস 2 মাইনাস 24, তাহলে 8 বিয়োগ 24 আর 2 26, তাও হচ্ছে না। যদি আমরা এখানে 3 ধরতাম তাহলে কত হতো দেখো, 3 ধরলে তাহলে 3 3কে 9, 3 নং 27, এখানে আসতেছে 27, আর এখানে হয় হ্যাঁ 3 আর হলো 24 মিলিয়ে কত হয় 27, তাহলে প্লাসের আসতেছে আমাদের কত 3 যদি ধরি এক্সের পরিবর্তে, 3কে কিউব করলে 3 3কে 9, 3 নং 27, আর এখানে 3 মাইনাস 24, তাহলে মাইনাস 24 আর মাইনাস 3 27, আর এখানে আসতেছে 27 প্লাসের, তাহলে 0 চলে আসে। তাহলে আমাদের এখানে এক্সের পরিবর্তে কত ধরবো 3। আমরা এভাবে বিভিন্ন মান ধরে আমরা অন্য জায়গায় রাফে চিন্তা করব, চিন্তা করে আমরা এখানে অঙ্কটা যেখানে করবো সেখানে তো কাটাকাটি করার দরকার নেই, আমরা অন্য জায়গায় রাফে একটু চিন্তা করে দেখবো, 1 ধরলাম, 2 ধরলাম, 3 ধরলাম, -1 -2 -3, এরকম বিভিন্ন কিছু ধরে আমরা চিন্তা ভাবনা করতে করতে কোনটা আগে আমরা নিজেরা চিন্তা করবো যে সম্ভাব্য কত হতে পারে, সেই সম্ভাব্য কোনটা প্লাসের হতে পারে না মাইনাসের হতে পারে, সেই সম্ভাব্য একটা মিললো না তার পরবর্তী আরেকটা মিললো, তাহলে এরকম করে আমরা অঙ্কগুলোকে আগে ধরে নিব। তাহলে এখানে এক্স সমান সমান কত 3 হলে ফাংশন অফ 3, ফাংশন অফ এক্সের পরিবর্তে 3 সমান সমান 3 কিউব মাইনাস 3 মাইনাস 24, তাহলে 3 3 কেন 3 নং 27 বিয়োগ 3 মাইনাস 3 আর মাইনাস 24 মিলে কত হয় মাইনাস 27, তাহলে 27 থেকে 27 বিয়োগ করলে 0। তাহলে এখন আমরা লিখব সুতরাং এক্স সমান সমান 3 আছে, এই 3টাকে যদি বাম পাশে নিয়ে সেটা আগে প্লাস আছে, তাহলে বাম পাশে নিয়ে আসলে -3, এক্স মাইনাস 3 কার ফাংশন অফ এক্স এর একটি সাধারণ উৎপাদক। তাহলে সুতরাং আমরা ওই রাশিটাকে আগে লিখি, এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24 সমান সমান এক লাইন বাদ দিয়ে আমরা এখানে কী করবো, এই এক্স মাইনাস 3টাকে আগে লিখব, এক্স মাইনাস 3। এখন এক্স মাইনাস 3 এর সাথে এক্সের সাথে কত গুণ করলে আমাদের এক্স কিউব হবে, অবশ্যই এক্স স্কোয়ার আর একটা এক্স গুণ করলে কী হয় এক্স কিউব, এক্স স্কোয়ার দ্বারা -3কে অঙ্কন করলে -3x স্কোয়ার, কিন্তু -3x স্কোয়ার আমার এখানে নাই, এক্স স্কোয়ারের কোনো কিছুই নাই, তাহলে এটাকে +3x স্কোয়ার করে দিয়ে দিলাম, মানে এক্স স্কোয়ারকে ভ্যানিশ করে দিলাম। এবার এক্স মাইনাস 3 এর সাথে কত গুণ করলে এক্সের সাথে কত গুণ করলে আমাদের 3x স্কোয়ার হবে, এখানে প্লাস আছে মানে +3x গুণ করলে 3 তো 3 হলো, এক্স আর এক্স মিলে এক্স স্কোয়ার, আবার এই প্লাসে মাইনাসে মাইনাস 3 আর 3 গুণ করলে 3 3 9 এক্স, একটাই এক্স আছে, 3x দ্বারা 3কে গুণ করলে 3 3 9 এক্স, কিন্তু এখানে আমাদের এক্স আছে কয়টা -1টা, কিন্তু এখানে আমাদের পাইলাম কয়টা -9টা। তাহলে এখন আমরা কি করব, আমার এখানে -1 বানাতে হবে, তাহলে আমরা এখানে কি +8x লিখতে পারি না, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস সাইন বড় এই জন্য দিলাম মাইনাস, 9টা এক্স থেকে 8টা এক্স বাদ দিলে একটা এক্স থাকে, শেষ। এবার আমরা কি করবো, আবার ওই x - 3 এই রাশিটিকে লিখলাম। এখন এই 8x এর সাথে সমতা আনতে হলে এখানে আমাদের কত গুণ করতে হবে, এখানে +8 যদি গুণ করি 8 আর x গুণ করলে 8x হয়ে যায়, আবার প্লাসে মাইনাসে মাইনাস 3 8 24 এটাও মিলে যায়, তার মানে আমাদের উপরে 24 আছে, -24 মিলে গেল, তার আমাদের কিন্তু অঙ্ক এখানেই শেষ। x - 3 এখানে 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 3 জায়গাতেই আছে, কমন নিলাম, কমন নেওয়াতে আমাদের রইল কত x² + 3x + 8। এখন আমরা দেখব 8কে ভাঙায় আমরা 3 বানাতে পারি কিনা, 4 দুগুণে 8, 8কে ভাঙাইলে আমাদের 4 আর 2, আর 4 আর 2 যোগ করেও 3 হয় না, বিয়োগ করেও 3 হয় না, আবার 8 8 সাথে 1 যোগ করেও 3 হয় না, বিয়োগ করেও 3 হয় না, কোনোভাবেই হয় না, অতএব এখানেই আনসার। তাহলে এটা আমাদের এটাই মৌলিক রাশি, এটা মৌলিক রাশি, তাহলে এখানে আমরা লিখব কি, সুতরাং নির্ণয় উৎপাদকে বিশ্লেষণ কত, x - 3 × x² + 3x + 8, শেষ। আমাকে বলছে উৎপাদককে বিশ্লেষণ করো, তাহলে উৎপাদকের বিশ্লেষণ এইটা,
অথবা বলতে পারি উৎপাদকে বিশ্লেষিত রূপ বা উৎপাদকে বিশ্লেষিত রাশি, এভাবে বলতে পারি। এখানে আমাদের অথবা বলতে পারি নির্ণয় উৎপাদক, উৎপাদক বলা যাবে না, কারণ উৎপাদক তো আমাদের একটা উৎপাদক, এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক, আর এই দুইটাকে গুণ করে যেটা পাইলাম, দুইটা উৎপাদককে একাধিক উৎপাদক যে পাই, একাধিক উৎপাদকগুলোর গুণফলই হলো উৎপাদকে বিশ্লেষণ বা উৎপাদকে বিশ্লেষিত রূপ। এই তো, তাহলে এখানে উৎপাদকে বিশ্লেষণই এতদিন লিখেছে, উৎপাদকে বিশ্লেষণই লিখবে, কোনো সমস্যা নেই। অথবা উত্তর এত, এটা দিলেও সমস্যা নাই। তাহলে এখানে দেখো 10 নম্বর অঙ্কটা হয়ে গেল। 9, 10 দুইটি অঙ্কই তোমাদের আজকে করে দিলাম। আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার তোমাদের বাকি অঙ্কগুলো নিয়ে তোমাদের বুঝিয়ে দেবো, দেখাই দেবো। সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, আমাদের চ্যানেলের সাথে থেকো। আমাদের চ্যানেলের প্রতিটি ক্লাসকে তোমরা অনুসরণ করো, দেখো, বুঝো, তাহলে তোমরা অবশ্যই ভালো কিছু করতে পারবে। আর একই সাথে বলি, আমার চ্যানেলকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে সকলকেই ধন্যবাদ। আর এই ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার ক্লাসকে অবশ্যই একটি ক্লাস শেষে লাইক দিবে এবং তোমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে এই ক্লাসগুলোকে শেয়ার করবে। ধন্যবাদ সকলকে।